বন্দে পুরুষোত্তম পরম প্রিয় পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধেয় গুরুজন, দাদা মায়েদের, বন্ধু বান্ধবদের এবং ছোট ভাই বোনদের, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মী, দেশ বিদেশের সকল গুরু ভাতা গুরু ভগিনী সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমি বিভিন্ন ওয়ার্কশপের এবং বিভিন্ন আলোচনা জ্ঞানী গুণীদের লেখা পড়ে উপকৃত হয়ে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। শ্রদ্ধেয় সম্পাদক দাদা বা বিভিন্ন লেখক সাহিত্যিকদের লেখা পড়ে নিজে অনুপ্রাণিত সমৃদ্ধ হয়েছি। সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি যে শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে সেই বামমত ইষ্টভীতি এবং দুই বেলা প্রার্থনা করা, যদি সৎসঙ্গ হয় বা কোথাও সেখানেও সেই প্রার্থনা করা, তো কেন আমরা প্রার্থনা করি সেটাই এখানে শ্রদ্ধেয় এক দাদা আলোকপাত করেছিলেন। সেটার উপরে আমি বলার চেষ্টা করি যে এমন কোনো শহর নগর দেশ নাই, যে কোনো স্থানে মন্দির উপাসনা বা ঘর নেই। বড় বড় ঐতিহাসিক বা যারা ভ্রমণ করেন তারাই বলেন, পৃথিবীতে ওনারা ঘুরে বেড়ান তো দেখেন যে সেই জনবসতি এলাকা হোক, সেখানে মন্দির, মসজিদ, গির্জা, দেবালয়, গুরুদুয়ার সকল স্থানেই দেখা যায়। কিন্তু স্কুল, কলেজ, সিনেমা হল বা বড় বড় মল কমই দেখা যায়, কিন্তু মন্দির বা দেবালয় পাওয়া যাবেই। তো কারণ সকলেই ঈশ্বর বিশ্বাসী হয়। তার মধ্যে একটু ব্যতিক্রম থাকে, কেউ নাস্তি থাকে, যুক্তিবাদী, বস্তুবাদী, ওনারা সেই স্বীকার করেন না ঈশ্বর বলে। তো কিন্তু কিছু সময়ের জন্যই সেটা হয়, কেননা অগোচরে সবাই প্রার্থনা করে। জীবনের পথে চলতে গিয়ে সেই কোনো ঘটনায় মানুষের ভাবে বা অনুভব করে যে যতই তার অর্থমান যশ বা যৌবন, বিদ্যা, বুদ্ধি, বল, শক্তি থাকুকই, সেই সময়ে, সেই বিপদ সময়ে, সেই সমস্যাকুলের সময়ে সে তার কাছে ছোট হতেই হয়। সেই শক্তি যে তার কার্য এত অসীম, তার কাছে আমাদের সীমায়িতই হয় আমাদের, কেননা আমরা তখন বিধ্বস্ত হয়ে পড়ি। তার মতো আমাদের শক্তি নেই, তখনই সেই অসীম শক্তির কাছে মাথা নুইয়ে আসে, অন্তরে শ্রদ্ধা, প্রণত হৃদয়ে সেই প্রার্থনা করে সকলেই, অর্থাৎ প্রাণপণে বেকুল হয়ে আন্তরিকভাবে বলে এবং তার সাথে যোগসূত্র থাকার চেষ্টা করে। তাই প্রার্থনা আমরা দেখি কেউ কীর্তনও করে থাকে, কখনো কেউ মনে মনেও প্রার্থনা করে থাকে অন্তর থেকে। কিন্তু সেটা যদি নিষ্কাম প্রার্থনা হয় তাহলে নিজের জন্য ভালো হয়, অর্থাৎ অন্যের জন্যই প্রার্থনা করাটা দরকার। পূজনীয় বাবাইদা বলেন, নিষ্কাম প্রার্থনাই সকল কিছু ঠিক হয়, নিজেরও হয়, অন্যেরও হয়। তাই আমরা দেখি যারা সেই ঈশ্বরের সাথে যুক্ত তাদের আয়ু বেশি হয়। নিয়মিত প্রার্থনাকারী এবং ঈশ্বর ভক্তের জন্য তাদের রোগজনিত মৃত্যুর হারটা কম দেখা যায়। এবং তাই দেখি যে ভোগবিলাসী বা ডক্টর, ইঞ্জিনিয়ার বা উকিল, বড় পদস্থে যারা থাকে ওনাদের টেনশন বেশি থাকে এবং সেই জন্য ওনাদের আয়ুটা কম দেখা যায়। তাই দেখি যে ঈশ্বর ভক্তদের আদিবেদি কম হয়, যারা বা সবসময় ঈশ্বরকে নিয়ে থাকেন। তো আমরা দেখি তুমুল কীর্তনে, নাম জপে প্রার্থনা উপকার হয়, এমন আলোচনা বইতে অনেক রকম গল্প বা কথা শোনা যায়। তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, গবেষণা হয়েছে। দেখা গেছে যাদের জন্য প্রার্থনা করা হয়েছে তারা সুস্থ ও ধীরে ধীরে এবং ভালোই হয়ে যান। বিপদ আপদের যে জটিলতা থাকে সেই অসুস্থ রোগের ভিতরে সেটা কমে যায়। তুলনামূলকভাবে যাদের জন্য প্রার্থনা করা হয় না তাদেরই দেখা যায় দেরি হয় ঠিক হতে। তো মানুষ প্রকৃতির প্রতিকূল পরিস্থিতিতে রোগ, জীবনহানি, মৃত্যুর ভয়ে জন্য সেই অদৃশ্য শক্তির কাছে বাঁচার আকুতিতে প্রার্থনা করে। আমরা সবাই কোনো শুভ কাজে করার আগে, ঘর থেকে বের হওয়ার আগে বা কলকারখানা বা কোনো বড় চিকিৎসা কিছু করানোর সময় বা যদি রোগী সিরিয়াস থাকে তখনও, বা কৃষিতে কিছু করার সময়, আরও বিভিন্ন শুভ কাজে আমরা সেই অদৃশ্য শক্তির, সেই পরম পিতার কাছে প্রার্থনা জানাই। তো বিশ্বের সকল দিনই নক্ষত্র গ্রহের চালক। তো এখানে
আলোচনায় আমি পড়েছিলাম এক সদ্য শ্রী কৃষ্ণচন্দ্র দা শ্রী বদ্দার সম্বন্ধে আলোকপাত করেছিলেন যে শ্রী বদ্দা ছিলেন অন্তর্যামী। অনেক ভক্ত নানাভাবে ব্যক্তও করেছেন, নানান পত্রিকা আলোচনাতেও আমরা পড়েছি। এবং সেই দাদার তার জীবনে জলজন্ত বাস্তব ঘটনা যেটা হয়েছিল সেটা তিনি এখানে ব্যক্ত করেছেন। যে তিনি বলছেন যে শ্রী ঠাকুর বলেছেন যে আমার সঙ্গে থাকা মানে বড় খোকা শ্রী বদ্দার সঙ্গেই থাকা। আমার এই জীবনের শ্রী ঠাকুরের দর্শন করার সৌভাগ্য হয়নি, সেই দাদা বলছেন, কিন্তু শ্রী বদ্দাকে দর্শন করে সেই ঠাকুরের বাণী শুনে সেই দুঃখ তিনি ভুলে যান। তখন তিনি ক্লাস 5-এ পড়েন, তখন শ্রী বদ্দাকে দর্শন করতে যান। বিশাল ব্যক্তিত্ব দেখে তার সেই আন্দোলিত একটি অপার্থিব স্বর্গীয় আনন্দ হয়েছিল। যখন তিনি 7ম শ্রেণীতে পড়েন ওনার শরীর অত্যন্ত খারাপ হয়। কেন হয় তিনি নিজে বুঝতে পারেন না, কিন্তু পরীক্ষাও এসেছে, কিন্তু দেখা যাচ্ছে শরীর ক্রমশ রোগা হয়ে যাচ্ছে, স্মৃতিতে কিছু ধরে রাখতে পারছেন না। তো কী করবেন, দেওঘরে আসার ইচ্ছা প্রকাশ করলেন, সেই সুযোগও হচ্ছে না যে আসবে। ওনার বাবা ছিলেন সভাপতি ঋত্বিক, বাইরে ঠাকুরের দীক্ষাকর্মেই ব্যস্ত থাকতেন। হয়তো মাসে একবার বাড়ি আসেন। বাবাকে বললেন, বাবা বললেন যে ঠাকুরের নাম জপ করে নিয়মিত ইষ্টিবৃদ্ধি করলে সব ঠিক হয়ে যাবে। বাবার কথা মতো তিনি নিজের বিশ্বাস হবেই করেন, কিন্তু কিছুতে কিছু হয় না। তো তিনি তাই দেওঘরে শ্রী বদ্দার কাছে চিঠি লিখে রোগের কথা জানিয়ে বললেন তো যে আমি বড় হয়ে বাবার ইষ্টকর্ম করতে চাই, আশীর্বাদ করবেন। তো দিন 15 পরে সেই চিঠির উত্তর আসলো এবং রোগের কথা যা লিখেছিলেন সেই হিসাবে সেই উত্তরে আসলো যে তুমি ভালো হয়ে উঠবে, যেমন চলছে চলো, তুমি বড় হয়ে ঠাকুরকর্ম করবে, এমন ইচ্ছা থাকলে ঈশ্বরের আশীর্বাদ থাকেই। তুমি ডক্টরের একজনের নাম বলে দিলেন যে উনাকে দেখাবে। তো উনি সেই চিঠিটা বাবাকে দেখালেন উনার। তো বাবা বললেন যে কিছু বললেন না, ইষ্টকর্মে বেরিয়ে পড়লেন। তো এদিকে পরীক্ষা শেষ হওয়াতে দেখা ওনার শরীর সেই মানে ক্রমশ ক্ষীণ হইতে থাকলো, দুর্বল হতে থাকলো। তো পাশে একজন দাদা বললেন যে এরকম শ্রী বদ্দা এসেছে, দর্শন করতে যাচ্ছে। তো উনিও ওনার সাথে দর্শন করতে বেরিয়ে গেলেন। ওখানে গিয়ে দেখলেন যে শ্রী বদ্দাকে সবাই রোগের কথা বলছে, কারো হাঁটুর ব্যথা, কারো নানা রকমের সমস্যা। তখন তিনি ভাবলেন যে আমাকে যে ডক্টরের কথা বলেছিল আমি কোথায় যাব, কত টাকা লাগবে, কীভাবে এসে করবো, তার থেকে আমি এখানে দাদাকে শ্রী বদ্দাকে পেয়েছি যখন সামনেই বলে দিই। তো যখন হাঁটু করে উনি নিজের কথা বললেন তখন ধমক দিয়ে শ্রী বদ্দা বললেন, তুই যে রোগের কথা বলেছিস আমি তো তোকে ডাক্তার দেখানোর কথা বলেছিলাম, সেটাকে তুই বলেছিস। তিনি ভয়ে অবাক হয়ে সেই বিশাল ব্যক্তিত্ব দেহের আর স্নেহভরা চোখের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন। ভাবছেন যে সেই 1 বছর 3 মাস আগের কথা, চিঠিতে তিনি যে ডক্টর দেখাতে বলেছিলেন তো সেই ডক্টরকে তো দেখানো হয়নি। তা তিনি ঠিকই এতদিন পরে মনেও রেখেছেন, তিনি বিস্মিত হয়ে পড়েন। তো এখন কী করবে ডক্টরের কথা, তখন বললেন যে না আমার দেখানো হয়নি, এবার আমি যাব বাবাকে বলে। তো তখন ঠিক ঠিকানা গুরু ভাইয়ের থেকে নিয়ে নিলেন। তো তিনি ভাবছেন যে শ্রী ঠাকুরের কথা, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থাকে জ্যান্ত নিরন্তর। যদিও বর্তমান ঠাকুর নেই, কিন্তু ওনাদের ভিতরে রেত শরীরে সুপ্ত হয়ে আছে। জয় গুরু, সবাই ভালো থাকুন, ইষ্টমুখী হয়ে ঠাকুর চরণে এই নিবেদন করি আপনাদের মঙ্গল হোক।